গুড মর্নিং সবাইকে। আজকে আমি চলে এসেছি নোভিস্টা গ্রুপে। আজকে এখানে আমার কিছু শ্যুট আছে এবং শ্যুট করতে করতে আমি আজকে শম্ভুনাথ শিকদার এবার 2025-এ শক্তি সম্মান পেয়েছে এবং শক্তি সম্মান পাওয়ার পরই উনি মিশন 100 ফাইটার্সে চলে গেছে শম্ভুদা। এবং সবথেকে সুন্দর এবং ভালো মুহূর্তটা হয়েছিল যে শম্ভুদাকে কিন্তু আমি এই নোভিস্টা গ্রুপের অফিসে এসে দেখি যে উনি এখানে কাজ করছেন, জব করছেন। আমার শম্ভুদার সাথে আলাপ ছিল না, আমি সেদিনকেই ধরি, আমি জিজ্ঞেস করি ওনাকে, শম্ভুদা আপনি কি এখানে আছেন, কতদিন ধরে আছেন, সবটা খবরাখবর নিয়ে আমি শুনুন আপনার সব হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। তো তারপরে আমি গিয়ে সৌভিকের সাথে কথা বলি, সৌভিক আমি শম্ভুদাকে এই বছরের 2025-এর শক্তি সম্মানের প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই। এই করেই শম্ভুদা শক্তি সম্মানের প্ল্যাটফর্মে আসে এবং খুব প্রাউড ফিল করেছিলাম যেদিনকে নোভিস্টা গ্রুপে এসে শম্ভুদাকে দেখলাম এই জায়গায়। এই যে আমরা অনেক কিছু ভাবি, করি, প্ল্যান করি কিন্তু এক্সিকিউশন করি না, তো আমি দেখলাম নোভিস্টা গ্রুপ সেই সুযোগটা করে দিয়েছে। এবং এই আড্ডাটা এবার আজকে আমি মারবো হচ্ছে শম্ভুদার সাথে, শম্ভুনাথ শিকদার। শম্ভুদা কেমন আছো বলো? খুব ভালো, খুব ভালো। তো শক্তি সম্মান পেয়ে একটু শক্তি এসছে তো? অবশ্যই মনে জোর পেয়েছি। তো তোমার সাথে কিভাবে আলাপটা বলো, দর্শকরা জানুক কি করে তোমায় ধরলাম আমি। আপনি অফিসে এসেছেন, অফিসে এসে আমার পরিচয় নিলেন, আমার স্যারের কাছে বললেন, তারপরেই আপনি আমাকে শক্তি সম্মানে সম্মানিত করেছেন। তখনও তুমি কিছু ভাবছিলে কেন নিচ্ছে, কি করছে, কিছু বুঝতে পারছিলে কিছু? আমার মনে একটাই ছিল, স্যার যখন আপনার কথাই বলি, আপনি আছেন, আমার কোনো চিন্তা নেই, ভালোর জন্যই নিচ্ছে, এই জন্যই আমি আর কোনো চিন্তা করিনি। তারপরে আমি রেগুলার শম্ভুদার সাথে হোয়াটসঅ্যাপে টাচে থাকতাম, মেসেজ করতাম আমার যা যা লাগবে। তারপরে এই বছর থেকে শক্তি সম্মানের আমাদের রেজিস্ট্রেশন একটা ফাইনাল প্রসেস হয়, সেটা হোটেল স্টাডেলেই হয়েছিল। শম্ভুদা এসে ফর্ম টর্ম জমা দিল, ছবি দিল, সেদিকে ছোটো করে একটা ফটোশ্যুট হলো, তো একটা প্রসেস হলো। তো শম্ভুদা এই যে শক্তি সম্মান তুমি পেলে, পাওয়ার পর তুমি আজকে এই যে আমরা আজকে ব্লগটা করছি বা তোমার একটা এপিসোডও শ্যুট হবে আজকে মিশন 100 ফাইটার্সে, কেমন লাগছে? এই দিকটা তো তোমার জীবনে কখনো আসবে তুমি ভাবিনি। এটা কিরম লাগছে? আনন্দের কথা। আমি বাড়িতেও জানিয়েছি যে আজকে আমার ফটোশ্যুট হবে, স্যার বলেছে ঠিক আছে, খুব খুব ভালো লাগছে। তো মনে হয়েছিল যে মানে হেরে যাওয়া বা এই দুর্ঘটনাটা তো এটা কেউ ভাবিনি তোমার জীবনে আসবে, কিভাবে এসেছিল? আমি তখন সুস্থই ছিলাম, তারপরে বাড়িঘর করার পরে আমার মেন্টালিটি ফেল হওয়ার পরে কিভাবে একদম আপনি যে কে, আপনাকে চেনার শক্তি ছিল না আমার, এরকম আমার অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারপরে ওখান থেকে বনগাঁর মৃণাল ডাক্তার, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। উনি আমাদের বনগাঁর হসপিটালের সব অল ইন অল, উনি আমাকে মেডিকেলে পাঠিয়েছে সমস্ত কিছু করে। তারপরে মেডিকেলের থেকে আমি সুস্থ হয়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে মানে আস্তে আস্তে ট্রিটমেন্ট চলে, সব কিছু হয়। তো শম্ভুদার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা মিস আপ হয়েছিল এবং তারপর থেকে আবার কামব্যাক করেছে। তো শক্তি সম্মানটা এটাই জীবনে কামব্যাকের, যে আমরা জীবনটা তো খুব সুন্দর, ভগবান খুব একটা সুন্দর জীবন দিয়েছে, সেইটাকে আরও সুন্দর করে তোলা, ওটাটাই হচ্ছে আমাদের হাতে। এটা আমরা কতটা সুন্দর করে তুলতে পারি সেটা বিষয়। সৌভিকের সাথে কোথায় কিভাবে আলাপ হয়? সৌভিক স্যারের সঙ্গে আমার এই 8-9 বছর পরিচয়। আমাদের বনগাঁতে উমেশচন্দ্র সরকার, আমাদের বাড়ির পাশেই বাড়ি, উনি আমাকে সৌভিক স্যার এবং সৌভিক স্যারের বন্ধুবান্ধব উমেশচন্দ্র সরকার সবাই মিলে একটা অফিস করে, আইটিসি সেন্টার, এটা সেক্টর 5-এ করা হয়েছিল। অফিসটা খুবই ছোট ছিল, চলতে তারপরে কেউ আসছে অফিসে, কেউ আসছে না, এরকম দেখে অফিসটা বন্ধ হয়ে যায়। তারপরে স্যার নিজেই অফিস করেছে, সৌভিক স্যার একাই। সেটা গ্যালারিয়া বিল্ডিং, ওখানে ছিল আমাদের অফিস। ওখান থেকে তারপরে আমরা স্টার টাওয়ারে আসি, স্টার টাওয়ার থেকে স্মার্ট কানেক্ট আমরা অফিস পাই লটারির মাধ্যমে। স্যারই সব কিছু করেছে। তারপরে আমরা এখন মনিকাশায় আছি, দেখেন অফিস। এটা একটা খুব সুন্দর জীবনে, ওর জীবনের জার্নি, মানে ওর এগিয়ে চলার পথের কিন্তু তুমিও সঙ্গী। ও কিন্তু তোমাকে নিয়েই এগোচ্ছে এবং তুমিও সৌভিকের সাথেই এগোচ্ছ। হ্যাঁ, সৌভিক স্যার খুবই ভালো মানুষ, যার জন্যই
আমাকে সব কিছু সব রকম দেখে, এবং ওনার মতো মানুষ আমাদের অফিসের যত কলিগ আছে সবার ভালো করার চেষ্টা করে সব সময়। ওনার চিন্তা এদেরকে আমি কিভাবে ভালো করবে এবং বেশি কাজে এগিয়ে যাব সামনের দিকে, সব সময় সেই চেষ্টা। এটা আসলে কি জানো তো, যারা কোনো একটা ভালো উদ্দেশ্য কাজ করে তাদের জীবনে হার্ডেলস খুব বেশি হয়, কেন তাদের লড়াইটা জীবনে অনেক বেশি হয়, অনেক বেশি। কিন্তু উনি এই পর্যন্ত অনেক অনেক লড়াই করেছে, লড়াই করে 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 আজকে এই জায়গায় এসেছে। আজকে লড়াইটা যদি না হতো তো আজকে এই সাকসেস স্টোরিটা হতো না, আজকে নোভিস্টা গ্রুপের এই অফিসটা তৈরি হতো না। তো এটা একটা পরিশ্রমের লড়াই, এটা খুব চ্যালেঞ্জিং। তো এই যে তোমার তো একটা প্রাউড ফিল হওয়া উচিত, তুমি এই পুরো জার্নিটা কিন্তু ওর সাথেই করছো, 9 বছর ধরে করছো, তো তোমার মনেরও তো শক্তি অনেক স্ট্রেংথ বেড়েছে, অনেক 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 বেড়েছে। তুমি তখন যা ছিলে আর এখনকার তুমির মধ্যে তো অনেক তফাৎ, অনেক পার্থক্য। আবার এখন তো তুমি শক্তি সম্মান পেয়ে গিয়ে এক্সট্রা আরো শক্তিমান হয়ে গেছো। তো তোমার পরিবারটাকে নিয়ে একটু যদি বলো, ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, ওখানে বনগাঁতেই বাড়ি, ওখানেই আছে সবাই। আমি এখানে আছি। আমি মাঝে মধ্যে কাজের টাইম বুঝে বাড়িতে যাই, আবার এখানে চলে আসি। এই যে ধরো তোমার দুটো হাতে একটা প্রবলেম আছে, তোমার কোনো কাজ অফিসিয়াল যে কাজগুলো করো, এটা কি কখনো মনে হচ্ছে করতে অসুবিধা হচ্ছে বা বাধা আসছে কোথাও? না স্যার, আমি এখনো এই হাতে যা কাজ করি নিজের গর্ব নিজে করতে নেই, আমি এখনো খুব প্রচণ্ড খাটতে পারি। এই হাতে আমি এখনো 50 কেজি ওয়েট ব্যাগে যদি কিছু থাকে সেটা অনায়াসে তুলে নিতে পারি। শুধু একটু আমি চাইবো দর্শকদের দিকে একটু হাতটা যদি তুমি তুলে দেখাও। আমি যেদিনকে প্রথম শম্ভুদাকে দেখি এখানে আসে, শম্ভুদা আমার কাছে আসে, ব্যাস শম্ভুদা আমার কাছে আসে, আমার মনে আছে কিনা এসে বলে জল খাবেন? না, আমি বলি না খাবো না। তা বললো চা কফি কিছু খাবেন? আমি বললাম না, সেটাও খাবো না। কিন্তু আমি কনস্ট্যান্ট লক্ষ্য করি, মানে প্রথম কথা আমার নজরে পড়ে ওনার এই মানে ফাইটার মানসিকতার যে স্পিরিটটা নিয়ে উনি কাজ করছেন, যেটা আমাদের মধ্যে আমাদের সব কিছুই আছে, অনেকের ওই স্পিরিটটা নেই, কি করব বুঝে উঠতে পারি না। এবং অন্য যারা আসছিলেন বসছিলেন তো তাদেরকে উনি জল দিচ্ছিলেন, কেউ কফি বা চা খেতে চাইলে উনি ট্রেতে করে সবই নিয়ে আসছেন, দিচ্ছেন। এইটা আমার মনে হয় যে উনি একদম অ্যাপ্রোপ্রিয়েট শক্তি সম্মানের প্ল্যাটফর্মে আসার জন্য। এবং কেন শুধু মানে আজকে ওনার ফিজিক্যালি চ্যালেঞ্জ জায়গাটার জন্য আনা না, মানসিকতার জন্য, প্রতিবন্ধকতাটাকে জয় করা, যে আমার এই দুটো হাতের আমার কটা আঙুল নেই বলে আমি জীবনে কিছু করতে পারবো না তা নয়। তার মানে যাদের সব কিছু আছে তাদের জীবনে আমরা সবসময় কমপ্লেন করি, কেন হচ্ছে না, হবে না, পারবো না, এগুলো কেন বলি? এইগুলো তো একটা অন্যরকম, যারা সব কিছুই আছে কিন্তু দেখবে তাদের কমপ্লেনের শেষ নেই। তাদের পারবো না, আমি করতে, তুমি তাদের জন্য কি বলবে? কমপ্লেন কি সবসময় করা উচিত? মন মানসিকতা যদি সঠিক থাকে তাহলে সব কিছুই সম্ভব। এটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। আমার মনে জোর আছে বলেই আমি সব কিছু এখনো করতে পারি। তোমার জীবনের গ্রাফটা যদি ধরি, মানে তুমি যেখান থেকে জীবনে তোমার দুর্ঘটনা ঘটে, সেখান থেকে একটা লড়াই হয়, তোমার গ্রাফটা কিন্তু অনেক এইভাবে পরিবর্তন হয়েছে, অনেক অনেক পরিবর্তন। সেটা ঈশ্বরের কৃপায়, তোমার ফ্যামিলির একটা অবশ্যই ভালোবাসা এবং আমার সম্পূর্ণ আমার মনের জোর। আর সব থেকে বড় কথা, স্যাররা আমাকে খুব হেল্প করে যে কোনো বিষয়, এবং স্যারেরা আছে বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। অবভিয়াসলি, মানে যেমন শক্তি সম্মান আপনার জন্য আমি পেয়েছি, আপনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন। এইটা আমি বলবো আমি জন্য, এটা আমি তো খুব মানে এটা মানে উপলক্ষ মাত্র। ওই যে তুমি বলো না আমি ঈশ্বর, আমি যদি নোভিস্টা গ্রুপে না আসতাম তোমার সাথে দেখা হতো না। তো প্রত্যেকটা জিনিস, আর আমি সবসময় কী বলতো সম্ভবত, আমি সম্পর্কটা তৈরি করতে চাই। রিলেশনটাই হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো রকম মানে নষ্ট হবার কোনো এই নেই। তুমি আমি যতদিন চাইবো আমাদের সম্পর্কটা ততদিনই ভালো থাকবে। এবং ওই নোভিস্টা গ্রুপে আমি সেদিনকে না আসতাম, তোমার সাথে আমার দেখা হতো না। দেখা না হতে আমার মনে হতো না যে শম্ভুদাকে শক্তি সম্মানে নিয়ে যেতে। এবং এটা একটা ঈশ্বরের দ্বার যেটা উনি খুলে দিয়েছেন। কারণ তোমার মতন অনেক মানুষ সেম ক্রাইসিসে পড়ে আছে, কারোর অ্যাক্সিডেন্টে, কারোর জন্মগত জায়গায়। তুমি তাদেরকে কি করে ইন্সপায়ার করবে, তাদেরকে কি মেসেজ দেবে, তুমি যদি একটু বলো কি বলতে চাও তাদেরকে?
আমার একটাই কথা, যে আপনারা মনের জোর কেউ হারাবেন না, মনের জোর সব থেকে বড় জোর, এইটুকুই আমার কথা। আগামী দিনে শম্ভুদা কি স্বপ্ন দেখছো, কি হতে চাও, বা তোমার ছেলেদের জন্য কি ভাবছো? ছেলেদের উন্নতি চিন্তাধারা আছে এবং আমি আরও ভালো হতে চাই, অনেক কিছু করার চিন্তাধারা আছে, সেগুলো সফল হতে হবে, করব। আর যেদিনকে তুমি শক্তি সম্মানের স্টেজে উঠে হাতে অ্যাওয়ার্ডটা নিলে, ওই সময় তোমার কি অনুভূতিটা, কি ফিলিংটা হচ্ছিল? খুবই আনন্দ লেগেছিল, আনন্দর জন্যই আমার চোখে জল চলে এসেছিল। এই সম্মানে সম্মানিত হয়ে আমি নিজেকে খুব গর্ববোধ করি যে আমি আজকে কোথায় ছিলাম, কোথায় এসেছি, কি সম্মানে সম্মানিত হয়েছে। আমি খুব নিজের গর্ববোধ করেছি ওই দিনকে, সারা রাত চিন্তা করেছি। পরের দিন অফিসে এসে স্যারেদেরকে দেখিয়েছি অ্যাবাউট সার্টিফিকেট, আমার বাড়ির সবাইকে দেখিয়েছি, সবাই বলেছে কাকা খুব ভালো, খুব ভালো। শক্তি সম্মানে সম্মানিত হয়ে আমি খুব আনন্দ পেয়েছি। শুধু আনন্দ তা নয়, তোমার কিন্তু দায়িত্ব আরো বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কিন্তু জীবনে তুমি যা করেছো আরো কিছু করতে হবে, আরো কিছু এটা একটা করতে হবে। নেশার মতন শম্ভুদা। আরো কিছু তোমাকে করতে হবে, স্যার। মানে জীবনটা হেরে যাওয়ার নয়, তুমি আমাদের শিখিয়েছো। এবং শক্তি সম্মানটা তোমাকে ওই শক্তিটা প্রদান করেছে যেখানে তোমাকে আরো কিছু করে দেখাতে আরো হবে, কিছু করতে হবে। তো বেসিক্যালি শক্তি সম্মান হচ্ছে মানুষের শক্তিকে নিয়ে সামনে ধরা, তুলে ধরা। আমরা শম্ভুদার সাথে আজকে একটা শ্যুট হবে মিশন 100 ফাইটার্সে, খুব শীঘ্রই এপিসোডটা আসবে, যেখানে শম্ভুদার জীবনের আরও কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করব, এই মুহূর্তটাকে রেখে দিয়ে যাব যে জীবনে মিরাকেল হয় না যারা আমরা বলি, মিরাকেল জীবনে সবসময় হয়। বিশ্বাস করতে হয় শুধু যে মিরাকেল হবেই, আর অনেস্টলি খেটে কাজটা করতে হবে। ডিসঅনেস্টলি হলে হবে না, শর্টকাট ভাবলে হবে না, আর সবাইকে বোকা আর আমি একা চালাক এটা ভাবলেও হবে না। আপনি যদি অনেস্ট থাকেন, আপনার চিন্তাধারা যদি অনেস্ট থাকে, আপনি কোথাও আটকাবেন না। বাধা আসবে কিন্তু আটকে যাবেন না। সবাই অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের কন্টেন্ট আমার সাথে আমি কোথায় যাই, কি করি, এখন শ্যুট ট্রাভেলের সাথে সাথে ব্লগটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি কি করে কাজ করি, কিভাবে ডেভেলপ করছি, কি যদি এখান থেকেও আপনাদের কোনো উপকারে আসে, শিখতে পারেন, জানতে পারেন, করতে পারেন, এটাই আমার অ্যাচিভমেন্ট হবে। আর আমার যে মেইন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ শম্ভুদার ওখানেই আসবে মিশন 100 ফাইটার্স। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অরিজিৎ অফিসিয়াল ব্লগ। ভালো থাকবেন সবাই।